আজ গিয়েছিলাম আমরা গাড়ি ক্লিন করতে। তো আরিফ বলল চলো আমরা সবাই মিলে একসাথে যাই, যেহেতু একটা নতুন কাজ, তিনজনে মিলে একসাথে যাই। তো ছেলে তখন বলল বাবা যেতে পারি এক শর্তে, গাড়ি ক্লিন কিন্তু আমি করব। তো ওর বাবা বলল আচ্ছা ঠিক আছে। তো এখানে এসে কয়েন দিয়ে প্রথমে এই যে গাড়ি পানি দিয়ে ধুচ্ছে, যেহেতু প্রথম সেও খুব এক্সাইটেড। তো আমাকেও সে ধরতে দিচ্ছে না, আমি একটু চেয়েছিলাম যে আমি একটু করি। ওর বাবাকে তো দিচ্ছেই না, ওর বাবাকেও বলছে যে না তুমি দিতে পারবে না, এবং সে ধুচ্ছে আর বাবাকে ইনস্ট্রাকশন দিচ্ছে যে কীভাবে পরবর্তীতে যখন সে আসবে না তখন তার বাবা কীভাবে ধুবে। তো এই তো আসলে আমরা চেষ্টা করি এখানে এসে বললে ভুল হবে, এটা বাংলাদেশে থাকতেও মোটামুটি আমাদের ফ্যামিলির যত কাজ আছে আমরা তিনজনে মিলে একসাথে করার চেষ্টা করি, যদিও অনেক গণ্ডগোল হয়, অনেক কাজেও ম্যাসাকারও হয়ে যায়। তারপরেও ওর বাবাও চেষ্টা করে, আমিও চেষ্টা করি তিনজনে মিলে কাজটা করার জন্য। এতে হয় কি ফ্যামিলি বন্ডিংটা অনেক ভালো থাকে। তো এই তো ফোমিং করার পর আসলে ছেলে একটু হয়ে গেছিলো, ওর কষ্ট হয়ে গেছিলো, বাচ্চা মানুষ আসলে এগুলো তো কখনো করে নাই, একদম ফার্স্ট টাইম, তাই হয়তো এক্সাইটেড হয়ে ওই কাজটুকু করেছে। এখন ওর বাবা সমস্ত ফেনাটা ধুয়ে ফেলছে। আমি একটু ভিডিও করছিলাম, সাথে সাথে আবার একটু ইনস্ট্রাকশনও দিচ্ছিলাম যে ওইখানে একটু দাও। তো তারও এটা নতুন অভিজ্ঞতা। তো তারপরে এই তো গাড়ি ক্লিন করা হয়ে যাওয়ার পরে তারপরে আবার গাড়িটা সামনে নিয়ে গেছে এটা ভ্যাকিউম করার জন্য, কারণ গাড়ির ভিতরে অনেক ধরনের ময়লা হয়, যেহেতু আমরা বারে বাহিরে নামিয়ে উঠি। তো এখন ভ্যাকিউম ক্লিন করছে। ভ্যাকিউম ক্লিন করা শেষ হলে ততক্ষণে হয়তো বা পানিটাও ঝরে যাবে, তারপরে মুছে আমরা বাসায় চলে গেছি। সেই টাইমটুকু আসলে আমরা ভিডিও করতে পারিনি, আমার মোবাইলে চার্জ ছিল না। সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, আমরা যেন ভালো থাকি। আল্লাহ হাফেজ।